পাডা, কালা পাডা। তুই এত কম মন্তব্য দিচ্ছিস কেন রে? হ্যাঁ, তোর মন্তব্যের অপেক্ষায় থাকে, তুই জানিস না? কম মন্তব্য দিচ্ছিস কেন? কি মিছিল দেখে ভয় পেয়ে গেছিস? লুকাচ্ছিস? কি বলেছিস তুই? হন্ডা গন্ডার রাজনীতি আর চলবে না। হন্ডা গন্ডার রাজনীতি তো তোরা নিয়ে এসেছিস, দেখোস না? তোরা হচ্ছিস মানে এত বড় মাস্তান হয়ে গেছিস, একটা নিবন্ধন পর্যন্ত এখনো পাস নাই, কিন্তু বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনী, বাংলাদেশের সকল মন্ত্রী সচিব সবাই রে তোরা নাচাস তোদের দুই হাত দিয়ে। হ্যাঁ, বুঝিস না কত বড় হন্ডা গন্ডা সান্ডার রাজনীতি তোরা করছিস, তাই না? হ্যাঁ, ঠিক আছে, হন্ডা গন্ডা রাজনীতি কেউ করবে না, শুধু তোরা করবি, ঠিক আছে? হ্যাঁ, অন্যরকম রাজনীতি করবে। হ্যাঁ, বীর্যপাত, সহবাস, অন্ডকোষ, এগুলোর রাজনীতি করবে, নাকি হচ্ছে লাগানোর রাজনীতি শুরু করে দিবে? করবে না কোন রাজনীতি সেটা তো বলে দিবি, কোন রাজনীতি করতে হবে সেটা বলতে পারছিস না বুঝি? হ্যাঁ, সেটা কি তোদের তাহলে অন্য দলের কেউ বলে দিবে? মানে তোর দলের অন্য নেত্রী বলে দিবে? হ্যাঁ, বা নেতা বলে দিবে যে কোন ধরনের রাজনীতি আসলে করতে হবে? তোদের জন্ম কবে রে? এই বছরের ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, 6 মাসও তো হয় নাই, তার উপর পাস নাই নিবন্ধন। হ্যাঁ, তার উপর মানে যখন তোরা ফিডার খাইতি তখন থেকেই তোরা নাকি আগের সরকার দিয়ে অত্যাচারিত, মানে তোরা ফিডার খাইতে ছিলি, ফিডার হয়তো সরকার মুখ থেকে সরাই নিছে, এরকম কিছু একটা ব্যবস্থা, কিছু তো একটা ছিল। আঙ্গুল চুষতে নিছিলি, সরকার বলছে আঙ্গুল চুষিস না, আঙ্গুলটা নষ্ট হয়ে যাবে, আঙ্গুল সরা, এরকম কিছু একটা হবে। কারণ তোরা বক্তব্যে তো তাই বলিস যে 16 বছর ধরে এই অত্যাচার সহ্য করেছিস, কিন্তু একবারও খেয়াল করিস না 16 বছর আগে তোর বয়সটা কত ছিল। যাই হোক, বাদই দিলাম, তোর আসলে অনেক বয়স্ক, হয়তো বোঝা যায় না। তারপরে আর কি জানো, বয়স হয়েছে হাতে গুনে 6 মাস, রাজনীতির বয়স। তোদের কাছ থেকে শিখতে হবে যে রাজনৈতিক দলে কি চলবে আর কি চলবে না, তোরা তো শিখিয়ে এসছিস, কিন্তু সেই শিক্ষা না বাংলাদেশের জনগণের হজম হচ্ছে না, নিতে রাজি হচ্ছে না। যে আল্লাহ, এই ছোট ছোট ফিডারওয়ালা বাচ্চা কাচ্চা তারা আইসা কইতেছে লাগাতে চাই, তারা আইসা বলতেছে হচ্ছে কি বলে, তারা আইসা অস্ত্র সহ ধরা পড়ে, তারা আইসা সেই রকম টেন্ডারবাজিতে, চান্দাবাজিতে সেই লাখ লাখ টাকার আদান প্রদান হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোদের রাজনীতি দেখা শেষ আসলে, বুঝছিস? হ্যাঁ, তোদের রাজনীতি থেকে শেখার কিচ্ছু নাই। আর তোদের মুখে কি হবে আর কি হবে না, কি মানতে হবে আর কি করতে হবে, রাজনৈতিক দল কি করতে পারবে না, তোরা কে রে ভাই? বই ছাপাইছিস? হ্যাঁ, তোদের কাছ থেকে শিখতে হবে। তোদের কাছ থেকে কেউ শিখতেছে? কেউ পাত্তা দেয় তোদেরকে? হ্যাঁ, শুধু তোদের এই প্রধান উপদেশটা খালি গদিটা ছাড়ুক, তোদের নাম নিশানা সব ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, যাদের সাথে ওই যে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিস, ফুল দিয়ে অভ্যর্থনা জানাইতে যাচ্ছিস প্রতিষ্ঠা বার্ষিকীতে, তারাই তোদের পিছাটা দিবে সবার আগে। হ্যাঁ, তাদের দলের অভিজ্ঞ রাজনীতিবিদরা কখনোই মানতে রাজি হবে না, তোদের মতন চুনোপুঠিদের কাছ থেকে তাদের রাজনীতি শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে? সো মুখটা এখনো সময় আছে, যে মিছিল দেখ শুরু হয়েছে মাত্র, এখনো সময় থাকতে মুখটা কথা বলা যাবে না, আর শেখানো তো যাবেই না, কারণ বাংলাদেশ তোর কোচিং সেন্টার না, ঠিক আছে? বাংলাদেশ তোর থেকে বহুত শিক্ষিত জনগোষ্ঠী দিয়ে তৈরি বাংলাদেশ। হ্যাঁ, যাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করার মতন কোনো নিজের আত্মসম্মান নাই, তাদের কাছ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু শিখতে যাবে আমার তো মনে হয় না। আর তোরা এখনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েই উঠিস নাই, ঠিক আছে? বাংলাদেশকে কোচিং সেন্টার মনে করা বন্ধ কর। বুঝাইতে পারছি? কালা পাড়া, তোর মতন করে বলি, বাংলাদেশকে কোচিং সেন্টার মনে করা যাবে না।